সকালবেলা নাস্তা রেডি করে চলে আসলাম। রুটি, ডিম ভাজি আর হচ্ছে বুটের ডাল রান্না। এগুলো এখন সকালে মা মেয়ে খেয়ে নিব। এরপর দুপুরের জন্য রান্না বসিয়ে দিব। দুপুরে রান্নার জন্য মাছ বের করে নিয়েছি, হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছি, ভেজে রান্নাটা করে নিব। এই তো রান্নাটা হয়ে গেছে, মাঝখানে আর ভিডিওটি করি না। এখানে সিম আলু দিয়ে সরপুঁটি মাছ রান্না করে নিয়েছি। এরপর অনেকগুলো কাপড় চোপড় রোদে দেওয়ার জন্য ছাদে চলে গেলাম। অনেকদিন ধরে ছাদে যাওয়া হয় না, গিয়ে দেখলাম মাশাআল্লাহ ভাবিদের গাছগুলো কি সুন্দর হয়ে আছে, অনেক সুন্দর হয়েছে। এইগুলো দেখে আমার অনেক বেশি ভালো লাগতাছিল, মনে হচ্ছিল এগুলো যদি আমার নিজের গাছ ছিল তাহলে শাক পাতা খেতে খেতে এক তো দিনে মনে হয় শেষ করে দিতাম। আর চারদিকটা দেখতেছিলাম, আকাশটা এখনো অনেক মেঘাচ্ছন্ন ছিল। পাশের এই গাছগুলো ছিল আমার আরেক ভাবির, এই ভাবিটা অনেক বেশি ভালো। আকাশের দিকেও দেখতেছিলাম কি কালো হয়ে আছে। আর যে আমি যে কাপড় চোপড় রোদে দিতে আসছি, এইগুলো মনে হয় না রোদে দিতে পারবো। আর মেয়েটা এখানে খেলাধুলা করতে, অনেক বেশি বাতাস ছিল, কাপড় চোপড় মনে হচ্ছে উড়িয়ে নিয়ে যাচ্ছে। আমার মনে হয় না এগুলো আমি রোদে শুকাতে পারবো, কেননা কিছুক্ষণ পরে এমন বৃষ্টি শুরু হয়েছে, এগুলো নিয়ে মেয়ে নিয়ে দৌড় দিয়ে ঘরে চলে আসতে হয়েছে। এটা ছিল সন্ধ্যাবেলার ভিডিও। হাজবেন্ড পপকর্ন বানানোর জন্য রান্নাঘরে চলে আসলো। আমি এদিকে মাংস মাখাচ্ছিলাম, যেহেতু বিরিয়ানি রান্না করবো। আর হাজবেন্ড এদিকে পপকর্নের জন্য সবকিছু আর কি দেখাচ্ছিল, আমিও দেখতেছিলাম। ঠাস ঠাস করে ফুটে ফুটে পপকর্ন হচ্ছে, ভালোই লাগতেছিল। বাসায় আমার বোনের ছেলে মেয়েরা আসছে, তার জন্য হাজবেন্ড পপকর্ন ভেজে নিচ্ছে। হাজবেন্ড আমার পপকর্ন খেতে অনেক পছন্দ করে, তাছাড়াও বাচ্চাদের অনেক বেশি পছন্দ করে। আমার বোনের ছেলে মেয়েদেরকে খুব বেশি ভালোবাসে। আলহামদুলিল্লাহ, ওদেরকে দেখে হাজবেন্ড বলতেছে তুমি বিরিয়ানি রান্না করো, ওই দিন বিরিয়ানি করছো, অনেক বেশি ভালো হয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে একদিন বিরিয়ানি খাওয়ানোর পর এখন প্রতিদিনই বিরিয়ানি করে দিতে হচ্ছে, কেননা একদিন খেয়ে অনেক বেশি টেস্টি পাইছে, তাই প্রতিদিনই বিরিয়ানি করা লাগবে। আমি এদিকে সবকিছু মেয়েকে চাল ঠাল দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। প্রথমে আমি মাংসটা রান্না করে নিয়েছিলাম। মাশাআল্লাহ, আজকের বিরিয়ানিটা এত বেশি মজাদার ছিল কি বলবো। তিনজনকেই আমি খাওয়াই দিয়েছি, আমার বাচ্চা কাচ্চা এবং আমার বোনের ছেলে মেয়ে, ওরা অনেক বেশি মজা করেছে আজকে। আর আমার হাজবেন্ডও বলেছে আজকে অনেক বেশি পারফেক্ট হয়েছে। এখানে আমি পরিমাণ করে সবগুলো পানি দিয়ে দিলাম, দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে আমি ঢেকে রেখে দিব। আসলে বিরিয়ানি রান্নাটা আমি আগে কখনোই পারতাম না, এই আপুতে দেখে দেখে রান্না করাটা শিখে গেছি। তোমাদেরকে অনেক ধন্যবাদ। এই তো এখন আমি লবণটা দিয়ে দিব। আজকে লবণ দেওয়াটা অনেক বেশি পারফেক্ট ছিল, কোনো বেশিও হয় নাই কমও হয় নাই, সুন্দরভাবে রান্নাটা কমপ্লিট করে নিয়েছিলাম। সবকিছু দিয়ে এরপর আমি যখন চালের সমান পানি চলে আসবে ঠিক তখনই ঢেকে দিব। এই তো ঢাকনা থেকে তুলে আমি এখন দেখতেছিলাম যে এখন অনেকটাই পানি আছে, তাই চারপাশটা একটু আমি উঁচু করে দিয়ে দিলাম। এখানে আমি দুইটা আলু বোখরা দিব। আলু বোখরা আমার অনেক পছন্দ, আমার মেয়েরও অনেক পছন্দ, তাই আমার কাছে মনে হলো দুইটা আলু বোখরা দিয়ে দিই। আমি কিন্তু আগে অলরেডি ঘি দিয়ে দিয়েছিলাম পরিমাণ করে। সবাই বলতেছে রান্না হয়নি হয়নি, এই তো হয়ে গেছে রান্না। তো এখন আমি নেড়ে চেড়ে আমার মেয়ের জন্য এবং আমার ভাগ্না ভাগ্নির জন্য একটু প্লেটে সাজিয়ে নিব। আমার ভাগ্না ভাগ্নি হচ্ছে আমার মেয়ে থেকে 1 থেকে 2 বছরের ছোট বড়। তো আমার ভাগ্না ভাগ্নিকেও আমি অনেক বেশি ভালোবাসি, কেননা ওদের জন্মের পর থেকে আমি প্রথম খালামণি, যে কোলে নিয়ে আদর করে বুকে নিয়ে রাখছিলাম। ওদের দুইজনের জন্মের পর থেকে ওদের মা অনেক বেশি অসুস্থ হয়ে গেছিল, যার জন্য আমার কাছে বড় হয়েছিল। তো এই তো হয়ে গেল আমার বিরিয়ানির রান্না। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।